সরকার জবাবদিহিতার বাইরে গিয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। কোনো বিষয় লুকায়িত অবস্থায় টেবিলের নিচে দিয়ে হ্যান্ডেল করবেন না। আমাদের মধ্যে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হচ্ছে, মন্ত্রণালয়গুলোকে আলাদা করে বিভক্ত করা হচ্ছে, ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ চলছে। ইনশাল্লাহ সরকারকে কিভাবে আষ্টে পৃষ্ঠে জবাবদিহিতার সামনে উপস্থাপন করতে হয়, এর সকল পলিসি বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোকেরা উপযুক্তভাবে আপনাদের সামনে হাজির করবে ইনশাআল্লাহ। আশা করি সেটাই আমরা সকলে মিলে বাংলাদেশকে সম্মুখপানে অগ্রসর করতে চাই। যারা জীবন দিয়েছে, যারা এখনো কাতরাচ্ছে, যাদের পরিশ্রম এখনো বৃথা আমরা যদি দিতে চলে যাই, তাহলে আমরা বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হব। প্রায় 30,000 লোক পঙ্গুত্ব বরণ করেছে। এখনো পঙ্গু হাসপাতালে যাবেন, ঢাকা মেডিকেল কলেজে যাবেন, চক্ষু হাসপাতালে যাবেন এবং সিএমএইচে যাবেন, প্রায় 100-রও অধিক লোক এখনো হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। এইগুলোর যদি গুরুত্ব দেওয়া না যায়, তাহলে তো দেশ পরিচালনা করা যাবে না, দেশকে অগ্রসর করা যাবে না। আমার মনে হয় এইখানে আমরা যারা আছি, নির্বাচন করেছি, বিভিন্ন আসনে নির্বাচন করেছি, কিন্তু বিজয়ী হতে পারি নাই। আমাদের দায়িত্ব হলো প্রশাসনকে বাধ্য করা, যত ধরনের সরকারি বরাদ্দ, যত ধরনের সরকারি টাকা, যত ধরনের সরকারি রাস্তাঘাট, যত ধরনের সরকারি নীতিমালা আছে, সব তথ্য জনগণের সামনে এমন করে উপস্থাপন করা যেন কেউ চাইলেও ফাঁকি দিতে না পারে। আর প্রশাসনকে আমরা বাধ্য করতে পারি বিভিন্নভাবে যোগাযোগ করে, তাদের কাছে আমরা দরখাস্ত দিয়ে এটা ওপেন করতে পারি যে কোনো বিষয় লুকায়িত অবস্থায় টেবিলের নিচে দিয়ে হ্যান্ডেল করবেন না। যা কিছু আছে পাবলিকলি সরকারের সামনে। আপনি দেখেন নাই, হাসনাত একটা ফেসবুক পোস্ট দিয়েছে, দেখছেন একটা ভিডিও? আমার মনে হয় এই সুনামগঞ্জ জেলার 5টা আসনের এই সব তথ্য জনগণের সামনে আমরা এইভাবে উন্মুক্ত করে দিতে পারি, যেন অটোমেটিক দুর্নীতি থেকে মানুষ বেরোতে বাধ্য হয়। আমরা ইনশাল্লাহ, জাতীয় কথাটা হলো এই, আমরা ইনশাল্লাহ সংসদের ভিতরে এবং সংসদের বাইরে আমরা একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই। আমার মনে হয় বাংলাদেশের মানুষ শুধুমাত্র সরকারের উপরেই নির্ভরশীল হবে না। এই 11 দলীয় জোটকে প্রায় 40% মানুষ ভোট দিয়েছে, প্রায় 40% মানুষ ভোট দিয়েছে। আসন সংখ্যা কম, কিন্তু ভোট সংখ্যা তো কম না। 2 কোটিরও অধিক সংখ্যক ভোট পেয়েছি আমরা। আমার মনে হয় এই মানুষদেরকে সাথে নিয়ে আমরা যদি কার্যকর ভূমিকা পালন করতে পারি, তাহলে সরকার জবাবদিহিতার বাইরে গিয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আমাদের সকলের কাজ হবে সরকারকে জবাবদিহিতার মুখোমুখি করা।